চলো আজকে একটি ভয়ঙ্কর গল্প বলি। গল্পটি শুরু করার আগে তোমাদেরকে বলছি তোমার নাম কি। হ্যাঁ হ্যাঁ বলে যাও কমেন্ট বক্সে। তো চলো গল্পটি শুরু করা যাক। অঞ্জন শহর থেকে অনেক দূরে তার গ্রামের বাড়িতে ফিরছিল। ট্রেন দেরি করায় যখন সে স্টেশনে নামলো তখন রাত প্রায় 12টা। স্টেশনের বাইরে কোনো রিক্সা বা ভ্যান নেই। কুয়াশার চারপাশটা ঢাকা, আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই নেই। অঞ্জন ঠিক করলো হেঁটেই যাবে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটা শুরু করতেই তার মনে হলো পেছন পেছন কেউ যেন একজন আসছে। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখলো, কিন্তু কেউ নেই, শুধু বাতাসের শো শো শব্দ। ঘটনা শুরু হলো শ্মশানতলার কাছে এসে। রাস্তার ধারে একটা বিশাল বটগাছ। সেই গাছের নিচে দেখলো একটা ছোট্ট ছেলে বসে আছে। দেখলো ছোট্ট ছেলেটি বসে বসে কাঁদছে। অঞ্জন একটু থমকে দাঁড়ালো। এত রাতে একটা বাচ্চা ছেলে এখানে কেন? সে কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে খোকা, এখানে কেন? তুমি একা বসে আছো? ছেলেটি মুখ তুললো না, শুধু ফিসফিস করে বলল, আমার খুব খিদে পেয়েছে। অঞ্জনের ব্যাগে কিছু বিস্কুট ছিল। সে ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে ছেলেটির দিকে বাড়িয়ে দিল, কিন্তু ছেলেটি বিস্কুট না নিয়ে হঠাৎ অঞ্জনের হাতটা শক্ত করে ধরলো। অঞ্জনের মনে হলো কারো হাত নয়, এক টুকরো বরফ তার কবজি চেপে ধরেছে। অঞ্জন ভয় পেয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। এবার ছেলেটি আস্তে আস্তে মুখ তুললো। অঞ্জন দেখলো ছেলেটির মুখ কোনো চোখ নেই। দুটো গভীর গর্ত থেকে লালচে আলো বের হচ্ছে, আর তার দাঁতগুলো সাধারণ মানুষের মতো নয়, বুনো পশুর মতো সূচালো। ছেলেটি বীভৎস হাসিতে ফেটে পড়লো। আর বিস্কুট খাবো না, আমি তাজা রক্ত খাবো, এই কথা বলে উঠলো। অঞ্জন আর এক মুহূর্ত অপেক্ষা না করে সর্বশক্তি দিয়ে এক ঝটকায় হাত ছড়িয়ে দিল। এরপর সে দৌড় দিল। পেছন শুনতে পেল খটখট শব্দে কেউ তার পিছু নিয়েছে। সে সোজা দৌড়ে গিয়ে তার বাড়ির সদর দরজায় ধাক্কা দিতে লাগলো। তার বাবা দরজা খোলার সাথে সাথেই অঞ্জন ভিতরে ঢুকে জ্ঞান হারিয়ে ফেললো। পরদিন সকালে গ্রামের মানুষ দেখলো অঞ্জনের কবজিতে 5টা আঙুলের দাগ বসে গেছে, যেন কেউ আগুনে ছ্যাঁকা দিয়েছে। আর শ্মশানতলার সেই বটগাছের নিচে পাওয়া গেল সেই বিস্কুটের প্যাকেটটা, পুরোটা রক্তে ভেজা ছিল।